আজকে দেখো তোমাদের সাথে আমি কি শেয়ার করছি। আজকে আমি বসে গেছি শাক নিয়ে। তো যখন টাইম পাই শাকগুলো বেছে রেখে দিই, তাহলে সুবিধা হয়। তো আজকে আমি রান্না করব না এই শাকটা, তবু বেছে রেখে দিচ্ছি। কারণ আমি রবিবারে অনেকগুলো শাক নিয়ে আসি কিনে। মেথি শাক আনি, পুনকা শাক নিয়ে আসি, পালং শাক, তারপরে এই যে বথ্য শাকটা নিয়ে এসেছি। তো যখন যেই শাকটায় চোখে পড়ে ফ্রেশ আছে সেই শাকটাই কিনে আনি। তো শাকগুলো বেছে রাখি সময় পেলে। তো আজকে সেরকম রান্না বান্না কিছু করছি না, কালকে সব রান্না আমার মোটামুটি আছে। তো আজকে শুধু পালং শাকটা করব মাছের মাথা দিয়ে, আর আমার সব রান্নায় আছে। তো ভাবলাম আমি সব বাসি রান্নাগুলো খেয়ে শেষ করে দিই, আর পালং শাকটা করে রাখি মাছের মাথা দিয়ে। আর রাতে সব গরম গরম করব, কারণ মেয়েও ইউনিভার্সিটি গেছে, হাজব্যান্ডও ডিউটি গেছে। আর এই বথো শাকটাকে ভালো করে বেছে কেটে রেখে দিলে পরের দিনে করতে সুবিধা হবে। তেমনি মেথি শাকটাও আছে, পুনকা শাক আছে এখনও। তো সেগুলোকেও আবার অন্য টাইমে বেছে রাখবো যখন সময় পাবো। সময়েরই তো অভাব, সারাদিন প্রচুর কাজ। তো পুজো টুজো সেরে আমি এই শাকটা নিয়ে বসেছি, যে শাকগুলো ভালো করে কেটে নিই। তো এইভাবে কুচি কুচি করে কেটে আমি এগুলোকে পেপারে মুড়ে ভালো করে ফ্রিজে ভরে রেখে দেব। আর পেপারের মধ্যে শাক যদি রেখে দেওয়া হয়, শাকটা ভালোও থাকে, ফ্রেশ থাকে। তো আমার দেখো বথো শাক হয়ে গেছে বাছা। আর পালং শাক বাছতে তো টাইম লাগে না, পালং শাকটা আমি বেছেই রেখেছি। তো আজকে ভাবছি পালং শাকটা করব মাছের মাথা দিয়ে, আর বথো শাকটা অন্য যে কোনো দিন করব। তো এই দেখো আমার পালং শাক বাছতে খুব একটা টাইম লাগে না।